বলবো, পাঞ্চজন্য প্রথম যখন তৈরি হয় সে সময় ভারতবর্ষের যা শিক্ষানীতি ছিল, এই গত সরকারের যে শিক্ষানীতি, তার ইউপিএ সরকার যে শিক্ষানীতি আমাদের দেশে রেখে গেছিল, সেই শিক্ষানীতির বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম হিসেবে পাঞ্চজন্য তৈরি হয়েছিল। আমরা 34 বছর পশ্চিমবঙ্গে বামপন্থীদের শাসন দেখেছি এবং সেখানে 1989 সালে বামপন্থীরা একটা সার্কুলার জারি করে, যেটার মূল বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের যে সমস্ত মুসলিম শাসকেরা রয়েছেন তাদেরকে কোনো সমালোচনা করা যাবে না। তা সেই নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম যে এখানে আমরা এমন একটা কাজ তৈরি করব যেটা ভারতবর্ষের প্রকৃত ইতিহাসগুলোকে তুলে আনবে। মানে ধরুন, মুঘল বা বা অন্যান্য ভারতবর্ষের বাইরে থেকে যে সমস্ত তুর্কি বহিরাগত শত্রুরা এসছে, তারা ভারতবর্ষে শুধু শাসন করলো, ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে এরকম তো নয়। ভারতবর্ষের বহু সভ্যতা, সংস্কৃতি, কালচার এবং নালন্দার মতো বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যে ধ্বংস হয়েছে মুসলিম বহিরাগত আক্রমণের ফলে। সেগুলোকে জনসমক্ষে তুলে ধরার জন্য এবং আমাদের যে সমস্ত জাতীয় বীরেরা রয়েছেন তাদের অবদানকে গৌরবান্বিত করার জন্য পাঞ্চজন্যের জন্ম। এবং পাঞ্চজন্য প্রথম কার্যক্রম করেছিল বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে। আমাদের গত বছরের প্রথম সেমিনার ছিল। এবছর আমরা কার্যক্রম করছি আগামীর বঙ্গ সমাজে হিন্দু সংস্কৃতি নিয়ে। তো হঠাৎ করে চিন্তা ভাবনাটা কি আগে থেকেই ছিল না? পাঞ্চজন্যর প্রতিষ্ঠা বলা যায় সময়ের দাবি। 1947 সালের 20শে জুন পশ্চিমবঙ্গ যখন সৃষ্টি হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে, সেই সময়তে 58-21 ভোটে পশ্চিমবঙ্গ তৈরির সিদ্ধান্ত হয়েছিল। সেই সময় দুই বাংলা মিলিয়ে মুসলিম এবং হিন্দু জনসংখ্যার অনুপাত ছিল 54% মুসলিম, 46% মতো হিন্দু বা অন্যান্যরা মিলিয়ে। আজকে আমরা যদি দুই বাংলা মিলিয়ে দিই তাহলে দেখব যে প্রায় 70% কাছাকাছি মুসলিম, আর হিন্দুরা হচ্ছে 30% বা আরও কম। পশ্চিমবঙ্গে 33% কাছাকাছি মুসলিম সরকারি হিসাব বলে। এবং পশ্চিমবঙ্গের বহু জেলার বিগত 20 বছরের জনবিন্যাসের একটা পরিবর্তন ঘটে গেছে। তা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী বাঙালি হিন্দু সমাজ থাকবে তো, বা যদি থেকেও যায় তাহলে তার গন্তব্য কী হবে, এই নিয়েই আমাদের কার্যক্রম, আগামী কার্যক্রম 3রা জানুয়ারি। আগামী দিনে কী কী কর্মসূচি রয়েছে? আমরা এই করোনা পিরিয়ডে ভারতের সংবিধানের 30 নম্বর ধারা, সেটা বিলুপ্তি চেয়ে একটা ওয়েবিনার করেছিলাম। রয়েছে অনেক কাজের জায়গা রয়েছে ভারতবর্ষের সংবিধানের 30 নম্বর ধারা, যেটার ফলে বিভিন্ন ধর্মীয় শিক্ষা ভারতবর্ষে চলছে। সংখ্যালঘু যে যারা রয়েছেন, মাদ্রাসা, মিশনারি স্কুল, সেটার অবলুপ্তি চাই আমরা প্রতিষ্ঠান হিসাবে। আমরা চাই যে ভারতবর্ষের সংবিধানে 1976 সালে যে ধর্মনিরপেক্ষ শব্দকে কংগ্রেস জুড়ে দিয়ে গেছে, সেই শব্দটা বাদ দিয়ে ভারতবর্ষ তার সাংবিধানিক যে পূর্বের চেহারা, সে চেহারা ফিরে পাক। ভারতবর্ষের সাংস্কৃতিক পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্যই হোক ভারতবর্ষের আগামী দিনের মূল চালিকা শক্তি। সংগঠন হিসাবে এটাই আমাদের চাহিদা। সামনের মাসে কি কোনো কর্মসূচি রয়েছে? সামনের মাসের 3 তারিখ আমাদের সেমিনার আগামীর বঙ্গ সমাজে হিন্দু সংস্কৃতি। আমরা এরপরেও বেশ কিছু কর্মসূচির চিন্তাভাবনা করেছি। ঋষি অরবিন্দকে নিয়ে আমাদের কিছু করার ইচ্ছা রয়েছে। আমাদের ইচ্ছা রয়েছে রাসবিহারী বোস নিয়ে একটি কার্যক্রম, যেটা এই 3 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনের পূর্বে সেটা কিছুটা পিছিয়ে গেছে। আপাতত বঙ্গ সমাজে হিন্দু সংস্কৃতি নিয়ে কাজ হচ্ছে। নির্বাচনের পর আমরা রাসবিহারী বোস নিয়ে এবং ঋষি অরবিন্দকে নিয়ে অবশ্যই কার্যক্রম করব। সেদিনকে কে কে থাকবে? সেদিনকে থাকছেন হচ্ছে কার্যক্রমের উদ্বোধনে অধ্যাপক তথাগত রায়, যিনি প্রাক্তন রাজ্যপাল ছিলেন মেঘালয় ও ত্রিপুরার। থাকছেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত মহাশয়। থাকছেন প্রাক্তন বিধায়ক শ্রমিক ভট্টাচার্য এবং বিশিষ্ট সাংবাদিক রন্ধিদেব সেনগুপ্ত মহাশয়। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম পার্থ চ্যাটার্জি, আমি পাঞ্চজন্যের আহ্বায়ক।